আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন সবাই? গতকাল মার্কেটে আমরা যেমন পাম্প দেখেছিলাম তেমনি মার্কেটে ডাম্পও দেখেছি। তো এখন মার্কেটে ট্রেডার্সরা কনফিউজ যে মার্কেটে কোথায় এন্ট্রি নেবে এবং মার্কেটে এক্সিট কোথায় করবে। তেমনি যেমন স্যাটারডে এবং সানডে মার্কেটের হলিডে, এই হলিডের মধ্যে মার্কেটের মধ্যে কোনো ভলিউম থাকে না। তাই দেখতে পাচ্ছেন মার্কেট এখন ছোট্ট একটি রেঞ্জে কনসলিডেট করছে। সো মার্কেটের কোন এরিয়া থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং কোন এরিয়া থেকে আপনারা প্রফিট বুক করতে পারেন তার জন্য আমি মার্কেটের কিছু কি পয়েন্ট আমি ড্র করে রেখেছি। সো এখানে আমি মার্কেটের দুটি কি লেভেল আমি ড্র করেছি, সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন। সাপোর্ট জোনটি হলো 27,200 থেকে 27,000 এরিয়া এবং রেজিস্ট্যান্স জোনটি হলো 28,200 থেকে 28,500 এরিয়াটি। মার্কেট যেমন এখান থেকে সাপোর্ট নিয়েছে সেমন রেজিস্ট্যান্স জোন থেকে নিয়েছে। মার্কেট এখন কোথায় আছে বলেন তো? মার্কেট এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মধ্যে ট্রেড করছে, মানে মার্কেট এখন নো ট্রেডিং জোনে ট্রেড করছে। এখানে কোনো ট্রেডিং কোনো সেট আপ নেই, কারণ এখান থেকে যারা এন্ট্রি নেবে তাদের জন্য রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও অনেক রিস্কি হয়ে যাবে। তো আমরা ওয়েট করবো মার্কেটের কি পয়েন্ট আসার জন্য, হয়তো রেজিস্ট্যান্স আসা বা সাপোর্ট জোন আসা। তো এখানে মার্কেটের দুটি সিচুয়েশন আমরা দেখতে পারি। প্রথম হলো যদি মার্কেট এখান থেকে ডাম্প করে এবং আমাদের সাপোর্ট এরিয়া চলে আসে, এবং আমরা খেয়াল করে দেখবো যে মার্কেট এখান এই সাপোর্ট জোন থেকে প্রায় তিনবার সাপোর্ট, এটি হলো প্রথমবার, এটি হলো সেকেন্ড টাইম এবং এটি হলো থার্ড টাইম। সো এখানে সাপোর্ট জোনটির নিচে লিকুইড মানে মানুষের স্টপ লস জমা হয়েছে। সো মার্কেট হতে পারে একটি ডাম্প করে এই স্টপ লস গুলো আউট করে মার্কেট উপরে যদি ক্লোজিং দেয় এবং মার্কেট এই এরিয়াতে প্রাইসটি হোল্ড করতে পারে, তাহলে আমরা একটি লং অপরচুনিটি দেখতে পারবো। সো এই লং অপরচুনিটি তখনই হবে যখন মার্কেট এই নিচে এরিয়া থেকে লিকুইডিটি গ্র্যাব করে ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দেয়, তাহলে আমাদের লংটি ট্রিগার হবে। এটি টার্গেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো এটি হলো মার্কেটের ফার্স্ট একটি সিচুয়েশন। মার্কেট যদি এই এরিয়া থেকে পাম্প করে এবং আমাদের যে রেজিস্ট্যান্স জোনটি, সেই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে এটার উপর হোল্ড করতে পারে এবং রিটেস্ট করতে পারে, তাহলে আমরা আরেকটি অপরচুনিটি দেখতে পারবো। কিন্তু এর জন্য অবশ্যই মার্কেটের এই এরিয়াটি সাস্টেইন অথবা হোল্ড করতে হবে। সো এটি হলো আমাদের ওভারঅল মার্কেটের দুটি এন্ট্রি পয়েন্ট। হিস্ট্রিক্যালি অক্টোবর মাসটি মার্কেটের জন্য খুবই পজিটিভ হয়ে থাকে। শুধু দুটি মাস বাদে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মাসই প্রায় মার্কেটে বুলিশ রেট করেছে অক্টোবরে। সো এবার আমরা এক্সপেক্ট করতে পারি যে অক্টোবর মাসটি আমাদের জন্য খুবই পজিটিভ হবে। সো তেমনি ইম্পর্টেন্ট আপডেট পেতে এবং মার্কেট অ্যানালাইসিস পেতে রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা শর্টকাট মার্কেটের আপডেট দিয়ে থাকি এবং মার্কেটের লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস দিয়ে থাকি এবং সাথে আপনাদের জন্য ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি। সো সেই সিগন্যালগুলো মিস না করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং ভিডিওতে কোনো ধরনের প্রবলেম হলে অথবা কোনো কথা আপনারা বুঝতে না পারলে আমাদের অ্যাডমিনের সাথে আপনারা কমেন্ট করতে পারেন। সো দ্যাটস ইট আজকের জন্য। নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।